তারা জানে না বর্তমান এই জেনজি জেনারেশনটা খুবই খতরনাক, এরা খুবই ভয়ঙ্কর। আপনি একটা ফাউল কথা বলে দিবেন তাদেরকে, একটা ফাউল কথা বলে তাদেরকে মোটিভেট করতে চাইবেন, উল্টো এরাই আপনাদেরকে খেয়ে দিবে। বাংলাদেশে আজকাল এক নতুন মিডিয়া দেখা যায় যে ইনকেলাব জিন্দাবাদ, ইনসাফ, মজলুম, আজাদি, এই শব্দগুলো নাকি উর্দু শব্দ, এবং এই শব্দগুলো নাকি বাংলাদেশে ব্যবহার করা যাবে না। বিশেষ করে এটা নিয়ে আপত্তি তুলে বাংলাদেশে কিছু বাম ঘরানার লোক আছে। তারা এই ভাষার মাস আসলেই তাদের একটা অ্যালার্জি থাকে। এই মানুষের যে মুখের অ্যাজ ইউজুয়াল ভাষাগুলো আছে, যেটা মনের ভাব প্রকাশ করতে সবসময় খুবই ইমপ্যাক্টফুল ভাবে ব্যবহৃত হয়, এগুলো নিয়ে তাদের সবসময় একটা অ্যালার্জি কাজ করে। তাদের এই বিতর্ক দেখে মনে হয় যে শব্দের মেবি নাগরিকত্ব আছে, এবং নাগরিকত্ব দেখে কোন শব্দ কোথায় থেকে আসছে এই শব্দগুলো যদি ব্যবহার করা হয় তাহলে নাকি তাকে সেই দেশে চলে যেতে হবে, বা বাংলাদেশে নাকি এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি এই যে এই শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এটা শুধুমাত্র একটা ভাষার অংশ না। যুগে যুগে যখনই কোনো আন্দোলন বা সংগ্রাম হয়ে আসছে, এই শব্দগুলো হচ্ছে সেই আন্দোলন সংগ্রামের স্মারক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যেমন আমাদের এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইনকেলাব